দুপুর হয়ে গেল, মা রান্না বান্না না করে মাছ বানাতে বসছে নাকি? মাছ তো ধরে নিয়ে এলো তোর বাবা পুঁটি মাছ কোথা থেকে? খাল থেকে। ও, ততক্ষণ গিয়ে এই মাছগুলো ধরে আনলে নাকি? চিংড়ি মাছ পড়েনি একটা? দুটা। দুটা চিংড়ি। পুঁটি মাছগুলো সাইজ দেখো মা, একটা পুঁটি মাছের সাইজ জাপানি পুঁটির মতো একদম সাইজ, বড় বড়। খালে মাছ নাই। সে বাবা, সে তোমার গ্রিলওয়ালা, সে সুশীলদা ফোন করেছিল, সে আবার কি বিকালে দেবে গ্রিল, কখন বসাতে আসে দেখো। আমি তার পয়সাও দেবো না, তার পরিস্থিতি আমি কী করে দেবো। কালকে আমার সঙ্গে কথা হলো, বললো যে সকালে আমি পাঠিয়ে দেবো, তাহলে বিকালে গিয়ে আমি গ্রিলটা লাগিয়ে দিয়ে আসবো। সকালে আমি কালকে সুশীলদা ফোন করলো, নাই আজকেও গেল, নাই বিকালে দিয়ে বলছে। কী হয় আমি দেখবো শুধু। বিষয় আমাকে ফোন করতে হবে, ইলেকট্রিকের জিনিসগুলো চলে এসছে, এবার তবে কী করবে। এই যে সমুদ্রের কাঁকড়া, যেই কাঁকড়াগুলো প্রচুর দামে বিক্রি, হাতে তোলো মা। এই যে এগুলা বড় হলে প্রচুর দামে বিক্রি হয়। হ্যাঁ, দাঁড়াগুলো ভাঙা হয়েছে, এগুলো এখন ছোট অবস্থায়। নোনা জল তো আসেনি বাবা খালে এখনো, আর কয়েকদিন বৃষ্টি না হলে আর কয়েকদিনের পরে নোনা জল চলে আসবে। কালকে ভাগ্যিস আমাদের এদিকে বৃষ্টিটা হলো না মা, বৃষ্টি হলো না। কিন্তু তোমার খড়গপুরের দিকে শিলাবৃষ্টি হয়েছে দেখেছো, এক হাঁটু করে শিলা পড়েছে, একদম বরফ যেরকম। হ্যাঁ, বরফ যেরকম কাশ্মীরে পড়ে সেরকম পরিস্থিতি হয়ে গেছে। গরুগুলো বদমাইশি করছে, মাছি মশা প্রচুর, শান্তি নেই, দিনে রাতে কোনো সময় শান্তি নেই গরুগুলো বেজায় হয়ে পড়ছে। বা এই যে বেগুন গাছে জল দিয়েছে, যে মোটর চালিয়েছিলে, আবার জল দিতে হবে। বেগুন শুকনো হয়ে গেছে, লঙ্কা গাছগুলো লঙ্কা ধরেছে বেশ সুন্দর। এটা কি সূর্যমুখী লঙ্কা মা? লঙ্কা গাছগুলো লঙ্কায় জল দিতে হবে। এদিকে এ কুমড়া গাছ নাকি? শশা গাছের দাও নি? না, ওটা দিলে হবে না, এই গরমের শশার বীজা লাগাতে হবে, বৃষ্টিকালে এটা লাগালে হবে না, বেকার হয়ে যাবে। হ্যাঁ, এই বেগুন কি পাকতে রেখেছিল নাকিও? এই গাছগুলোতেও জল দিতে হবে, বৃষ্টি না হলে দু একদিনের ভেতরে জল দিতে হবে। যদিও ঠিক আছে, না হলে জল দিতে হবে। আর আম গাছটাতে মুকুল আসছে, এই ছোট্ট গাছটাতে মুকুল এসছে, আর এই আম গাছটার আমগুলো দেরিতে পাকে, আর প্রত্যেক বছরই হনুমান খেয়ে যায় আমগুলো, ঘরের মানুষ খেতে পারা যায় না। আর লেবু গাছে ফুল এসছে, এবছর লেবু গাছটাতে ফুল আসলো না, কেমন কেন বলো তোমার? এত ভালো ফুল আসেনি, কী হবে কে জানে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম, আর সেই হচ্ছে ফুলকপি ভাজা, আর যেই পুঁটি মাছগুলো কাঁকড়াগুলো বাবা ধরেছিল সেগুলো দিয়ে একটু টমেটো দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটু টক, আর এই টকটাই গরমের সময় দারুণ হয়। তো খাওয়া দাওয়াটা হোক। হ্যাট হ্যাট মা, বিড়াল থালায় মুখ দিবে, তাড়িয়ে দাও একটু, তারপরে খেতে বসে খেতে দেবে, ঠিক আছে, কিন্তু থালায় মুখ দিলে ভালো না। তো বিকালে গ্রিল আসে বলছে, কী হচ্ছে জানি না। তো বিকালে যদি সেই মিস্ত্রি গ্রিল না দেয়, তাহলে আমি অন্য কারো কাছ থেকে গ্রিল করে নেব, কারণ এরকম টাকা পয়সা দেবো, বাট এরকম 3 দিন 4 দিন, মানে 2 দিন 4 দিনের কথায় এরকম ঘুষড়ানো, মানে এরকম দেরি করা আমার পোষাবে না। তো যাই হোক, কী হয় দেখা যাক। অবশেষে এলো গ্রিল। ও সুশীলদা, এই ডিজাইনটা ভালো, এগুলো ঘষছে নি তো? হ্যাঁ, মানে আমার ঘরে কারেন্ট পুড়ি ঘষবে? হ্যাঁ, না এ গুতায় চড়ে দিচ্ছে, ঠিক আছে, না না দিতানি। কত ওজন হয়েছে সুশীলদা? হ্যাঁ, সংসার বিক্রি হয়ে যাবে দুটা মিলে কি? দুটা 27 কেজি 700, মানে এক একটা ধরো 13.5 কেজি ওজন। নাম আবার কিছু বুঝলা, আরে ডিজাইনটা ভালো হয়েছে। তুমি তুলে এনেছো ফোন ছবি নাকি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এগুলা যে জয়েন্ট করছে সেগুলা খুলে টুলে যাবেন তো? হ্যাঁ, ওই যে জয়েন্টগুলো করছে এগুলো খুলে টুলে যাবেন তো? কোনো রকম মার দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই দেখো এই যে ঝালগুলা, হ্যাঁ হ্যাঁ দেখছো, কথাটা কি কইলি, ভাঙ্গি যাবে হুম, কিন্তু খুলবে নি পাক্কা।
ও তাই না পাক্কা হোক আর কাচ্চা আর কি হবে আর কি মানে সিস্টেমটা এরকম হলে আমার ঘরে এসে কারেন্ট পুড়ে গিয়ে মাল সে সমান করবে হ্যাঁ সত্যি দেখো আমার যে ঝাড় মারা আছে আমার ঘুরিয়ে দেখো হ্যাঁ এই যে ঝাড় মারা আছে হুম 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 ঝাড় কিছু হবে না, আচ্ছা তার চারপাশে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু ঝাড় কিছু হবে না। আচ্ছা হ্যাঁ দেখা যাক কি হয়। ওঠে দাঁড় কি দাও যেটা ওটা আসবে কইতে তো আইজি হ্যাঁ আসবে আসবে কি আসবে নি না আসবে বলা ভগবান যায় না কি অসুবিধা মিস্ত্রির কোনোদিন গ্যারান্টি আছে নি? না আজকে আজকে যদি সে নাই পাঠাইতা না আসছিল তাই না আমি তো বিকাল আসে তপনের কাছে এই অর্ডার দিচ্ছি কেন না এটা একটা সিস্টেম তো আছে ঠিক করি কিনা অসুবিধা এই 15 দিনে প্রায় হেলা মাপ লিখে যাইছে এসআর এমবি তো হ্যাঁ লোকাল লোড দেন তো এই ডিজাইনটা একটু পাতলা মানে ওজন কম ডিজাইন আর কি স্ট্যাম্পগুলো দেখি দিন হুম স্যার এমনি দিচ্ছে না হনুমান মিশিয়েছে সেই জন্য দেখি ঠিক আছে তো না যে কালকে যে দেখা যেমন কইছি আমি এসআর এমবি ছাড়া অন্য কিছু দিব না ভালো রডটাই দিব হয়ে দিচ্ছে তো বাস তুমি কি মাল নিল না শুধু ওটা হাতে দিল মানে শুধু ওটা হাতে রাখলো আর কি হাই রে তাহলে ডুবিয়ে দিল আমাকে হাই রে আমি তো জানি মাল লিখে আসবো এটা লিখে আসবো দিন আমি সস্তায় পারি যাবা হাই রে ভাই এটা চবক দিল রে ভাই অমনি দেয়নি দেয় তার ফোন করছো আমি দুবার ফোন করছি হ্যাঁ জরিমানা লিবা তার করতো দাঁড়াও পান খাও শুনলা তখন না পান মনে আছে আর ওটা খাও তখন রেডি করে নি মাল গরম আছে দেখতে পাও উখে রেডি করছি হ্যাঁ ও পান করে খাও সে করে ও খাও খাও পান খাও আরে ওটা পান খাও ওকে পান খাও বাবা ডিজাইনটা পছন্দ হয়েছে তো হ্যাঁ না না ওরকম ডিজাইনটা তো এটা তো ওরকম ডিজাইন হবে এর থেকে আর আপনারা কী করবে আরে বেশি তো গ্যাপ নাই আমি তো ও ডিজাইনটা করেছিলি এটা লাগিয়ে দিনে দেখো সুন্দর লাগবে উঠে কি ধরে কি দেখতে পারো কত সুন্দর লাগে সেটা লাগিয়ে দিনে 27 কেজি 700 গ্রাম ওজন নিচে 27 কেজি 700 কত কি কীরকম হয় কানাই তো করছে যাও আইলা রেসপন্স হ্যাঁ আইলা যাও হাইলাইট হয়েছে মার ডিজাইনটা পছন্দ হয়েছে বাঘর পছন্দ হয়নি ডিজাইন পছন্দ হবে না ফিটিং না আমি একটা কি বলতো আমি সে মুড়া টুড়া যে ডিজাইন না আমি সেরকম আমি না আমার সোজাসুজি আর ইয়ে শিবার ঘরে করছে সুন্দর তার 2 টাকা লেখা রোদ দিয়ে এরা দিকে 2 টাকা না সেটা করলি সেটা আমি নিলেন তো সে যে সাইড দিকে ওজনটা কম না ওজন কম নয় সেটা তুমি কটা এরকম আছে মানে তারপরে উপর দিকে এখন ঢেউ খেলে কি দুটা দিয়েছে হ্যাঁ সেটা আমি নিলেন সেটা ভালো লাগেনি সেটা আর এটা করে 4 কোয়া এরবে সুন্দর করে লাগবে আর কি তার জন্য লিখেছে এরকম এটা একটু হয়তো এইরকমই হয় দুটা তোমার 27 কেজি মানে 13.5 কেজি করে ওজন হয়েছে 13.5 কেজি 13 কেজি 700-800 গ্রাম করে ওজন হয়েছে এর বেশি 700 মানে 2700 টাকা 100 2 টাকা না 3 টাকা করে না এরকম কত করে সে যত এখন কিছু করার তো নাই গ্রিল তো বসাতে হবে যখন এ করছিল তখন তখন তো 60 টাকা 62 টাকা 63 টাকা এরকম আজকে হয়ে গেল কত 7-8 বছর আজকে কাল জিনিস জিনিসের দাম বেড়ে যাচ্ছে সব জিনিস হুম